জাভার বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। তো এই ভিডিওটিতে আমরা দেখার চেষ্টা করব মেথড কি এবং সেটি কিভাবে তৈরি করতে হয় এবং সেটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো গত ভিডিওটিতে আমরা দেখেছি যে অবজেক্ট কি এবং সেটা কিভাবে তৈরি করতে হয় এবং সেটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো মেথড হচ্ছে আপনার, যদি আমরা এটাকে বাংলায় ট্রান্সলেশন করি তাহলে এভাবে আসবে যে কর্মপদ্ধতি বা কর্মপন্থা। তো আসলে এই জিনিসটা এরকম যে মেথড হচ্ছে আপনার এ সেট অফ ইনস্ট্রাকশন, একটা নির্দিষ্ট কিছু কাজের সমষ্টি যেগুলোকে আমরা একটা নির্দিষ্ট নামে ডাকবো, এবং ওই যে নামটা দিয়ে আমরা ডাকবো ওটা হচ্ছে মেথডের নাম, এবং ওই যে নির্দিষ্ট কাজ, ওই কাজটা হচ্ছে আপনার ওই মেথডের ভেতর লেখা হবে। মানে এ সেট অফ ইনস্ট্রাকশন বা এ সেট অফ স্টেটমেন্ট, এটিকেই বলা হবে আসলে মেথড। তো আমরা একটু একটা ছবি দিয়ে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। দেখুন, এই যে এইখানে কয়েকটি সুপার হিরোকে আমরা দেখতে পাচ্ছি। তো ধরুন যে আমরা যদি এরকম বলি যে এই সবাই হচ্ছে সুপার হিরো ক্লাসের অবজেক্ট। দেখুন, এই সবার কী আছে? সবার কিন্তু একটা স্পেশাল পাওয়ার আছে, সবারই কিছু স্পেশাল পাওয়ার আছে। তো এই সবাই কিন্তু তাদের স্পেশাল পাওয়ারগুলো একইভাবে কাজ করে না, একইভাবে কাজ করতে পারে না। যেমন আপনার যদি আমরা এখানে দেখি যে সুপারম্যান, আয়রন ম্যান এবং স্পাইডারম্যান সবাই কিন্তু সুপার হিরো ক্লাসের অবজেক্ট। দেখুন, এই যে সুপারম্যান, তার ওড়ার ধরন একরকম, এই যে আপনার আয়রন ম্যান, তার ওড়ার ধরন একরকম, এই যে স্পাইডারম্যান, তার ওড়ার ধরনও কিন্তু একরকম। সবাই উঠতে পারে মোটামুটি, কিন্তু তাদের ওড়ার ধরন এক একজনের এক এক রকম। তো আসলে মেথড হচ্ছে আপনার কোনো একটা ক্লাসেরই একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টের ভেতর কিছু স্টেটমেন্টের সেট থাকবে, যেখানে কিছু স্টেটমেন্ট থাকবে, এবং ওই স্টেটমেন্টগুলো দিয়ে সে, এই যে মেথডটি, সেই মেথডটি কিছু নির্দিষ্ট কাজ করবে, তাকে যে কাজটি করতে বলা হবে সেই কাজটি সে করবে। তো এই যে কাজগুলো সে করবে, এটা হচ্ছে ওই যে অবজেক্টটি আমরা ক্রিয়েট করছি, ওই অবজেক্টের জন্যই সে কিছু কাজ করবে। তো চলুন আমরা আরেকটি ভিডিওতে, আরেকটি ছবিতে আমরা দেখি যে আসলে সেটা কীভাবে কাজ করে। দেখুন, এইখানে একটি মেইন মেথড আছে, এবং মেইন মেথডের ভেতর এই যে আমরা এই যে মেথড 1 নামে একটা মেথডকে এখানে কল করেছি, এবং মেথড 2 নামে আরেকটি মেথডকে আমরা এখানে কল করেছি। এই যে যেমন ধরুন, এই যে মেথড 1 এখানে আছে, এবং এটার ভেতর বেশ কিছু ইনস্ট্রাকশন বা বেশ কিছু স্টেটমেন্ট আমাদের লেখা আছে, এবং মেথড 2 এখানে আছে, এটার ভেতরে বেশ কিছু স্টেটমেন্ট লেখা আছে। তো আমরা যখন মেথড 1কে এখানে কল করছি তখন কী হচ্ছে, এই যে স্টেটমেন্টগুলো আছে এগুলো এক্সিকিউট হচ্ছে। এবার মেথড 2কে যখন আমরা এখানে কল করছি তখন এর ভেতর যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট হচ্ছে। তো আমরা কেন মেথড ব্যবহার করব? এগুলো তো আমরা এই যে এখানে যে স্টেটমেন্টগুলো লিখেছি, এই স্টেটমেন্টগুলো তো আমরা এখানেও লিখতে পারতাম। মেথড আমরা এই জন্যই ইউজ করবো যে এই যে স্টেটমেন্টগুলো আমরা এখানে লিখেছি, এই স্টেটমেন্টগুলো আমরা এখানে লিখলাম, লিখে আমাদের দরকার হলো যে এই যে কাজগুলো করা হয়েছে, এই কাজগুলো আমাদের পরবর্তীতে এখানে আবার করার দরকার। তো যখনই আমরা এই কাজটা আবার করতে যাব তখন কী হবে, এই স্টেটমেন্টগুলো আমাদের আবার লিখতে হবে। তো এটা ধরেন এখানে সাপোজ এখানে 3টে স্টেটমেন্ট আছে, সেই 3টে স্টেটমেন্ট খুব বেশি বড় না, কিন্তু আমাদের যদি এরকম হয় যে 100টা স্টেটমেন্ট আছে বা 500টা স্টেটমেন্ট আছে যেটা আমাদের আবার রিপিট করতে হবে, তো এই 500টা স্টেটমেন্ট বা 500টি লাইন কিন্তু লেখা আমাদের জন্য কষ্টকর। তো আমরা কী করি, ওগুলোকে একটা মেথড হিসেবে লিখে রাখি, যাতে এইখানে ওই মেথডটি কল করলে 500টি স্টেটমেন্ট একসঙ্গে এক্সিকিউট হয়, এবং তারপরে যখনই আমাদের ওটা আবার দরকার সেটা আমরা এই মেথডটাকে আবার কল করতে পারি। সিম্পলি মেথড আসলে এরকম। তো এক্সাম্পল দিলে আমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো গত ভিডিওটিতে আমরা দেখুন এইখানে এই যে অবজেক্ট টেস্ট, এই এক্সাম্পলটি দেখেছিলাম। তো এখানে দেখুন, তো আমরা এটাতে আর না যাই, আমরা নতুন করে মেথডের জন্য নতুন আরেকটি ক্লাস তৈরি করি। তো চলুন আমরা এটির নাম দিই এখানে টেস্ট মেথড ডট জাভা। আপনাদের বারবার বলি যে ডট জাভা কিন্তু দিতেই হবে। আচ্ছা, এখন আমরা একটা ক্লাস তৈরি করে ফেলি। কোথায় গেল? সরি, পাবলিক ক্লাস হবে এখানে, ক্লাস টেস্ট মেথড। আচ্ছা, এখানে আমরা মেইন মেথডটি লিখে ফেলি আচ্ছা, এখানে আমাদের দিতে হবে স্ট্রিং
আচ্ছা, তো এই যে ক্লাসটি আমরা তৈরি করছি, তো চলুন আমরা এই ক্লাসের জন্য দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমাদের কাজের জন্য, জাস্ট বোঝার জন্য। পাবলিক ধরুন ইন্টিজার টাইপের আমরা দিলাম এখানে এ, আবার দিলাম পাবলিক ইন্ট বি। তো আমরা এইটিকে ইনিশিয়ালাইজ করে রাখতে পারি এখানে 0, এটার জন্য আমরা এখানে ইনিশিয়ালাইজ করে রাখলাম 0। তো এবার আমরা একটি মেথড লিখি, যে মেথডটির কাজ হবে যে এই এ আর বিকে ইনক্রিমেন্ট করা। তো আমরা হ্যাঁ, এবার আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে এই যে মেথডটি আমরা লিখব, এই মেথডের জন্য চারটা বৈশিষ্ট্য কিন্তু থাকতেই হবে একটা মেথডের। মেথডের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? নাম্বার 1, তার অ্যাক্সেস মডিফায়ার থাকতে হবে। 2 তার থাকতে হবে আপনার রিটার্ন টাইপ। 3 তার নেম। 4 আর্গুমেন্ট। তো কি এই যে অ্যাক্সেস মডিফায়ার, এই অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে আমরা এখনো জানি না, এটা আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। যে রিটার্ন টাইপ হচ্ছে এই যে মেথডটি আমরা তৈরি করছি, এই মেথডটি যে কাজ করবে, এই কাজটা কোন ধরনের কাজ করবে, মানে কাজ তো করবে, সে কাজ করে আমাদেরকে কি রেজাল্টটি সে দিবে, এই কাজ করার ফলশ্রুতিতে আমরা তার কাছ থেকে কি আশা করছি, বা সে আমাদেরকে কি রিটার্ন করবে, সেই রিটার্ন টাইপ, সেই টাইপটা কি হবে এই রেজাল্টের, সেই টাইপটা আমাদের বলে দিতে হবে। আর এই যে মেথড, এই মেথডের একটা নাম থাকবে, কারণ নাম না থাকলে তো আমরা তাকে কী নামে ডাকবো, আমরা তো তাকে মানে যে কোনো নামেই ডাকতে পারবো না, তার একটা নির্দিষ্ট নাম থাকতে হবে। আর আর্গুমেন্টস, এটা হচ্ছে ওই যে মেথডটি, সেই মেথডটিকে আমরা কি কি দিব কাজ করার জন্যে, তাই না? যে সে আয়রন ম্যান যখন উড়তে চাইবে তখন তার ওড়ার জন্য কিন্তু ফুয়েল দরকার হবে, তাই না? ফুয়েল না হলে তো সে তার ওই যে ইয়েগুলো চালাইতে পারবে না, সে উড়তে পারবে না। আর তারপরে স্পাইডারম্যান, তার ওড়ার জন্য কিন্তু ওই যে মাকড়সার জালের মতো জাল লাগবে, সে জাল না হলে তো সে উড়তে পারবে না। এরকম তো আমাদের আর্গুমেন্টস দিতে হবে যে তাকে আমরা কি জিনিস দিয়ে দিব কাজ করার জন্য সেটা। তো চলুন এই চারটি জিনিস আমরা একটা কাজ করি, এখানে কমেন্ট আউট করে দিয়ে যাতে আমরা দেখে করতে পারি। তো আমরা একটি মেথড লিখবো, যে মেথডটি অ্যাক্সেস মডিফায়ার আমরা পাবলিক দিয়ে রাখি। রিটার্ন টাইপ হচ্ছে আপনার বেশ কয়েকটি রিটার্ন টাইপ আছে, তার ভেতর আছে ভয়েড, একটি রিটার্ন টাইপ আছে, ভয়েড মানে হচ্ছে ফাঁকা। তো রিটার্ন টাইপ হচ্ছে আপনাদের, আমরা যে কয়েকটি ডাটা টাইপ পড়েছি এই সবগুলো ডাটা টাইপই আসলে হচ্ছে রিটার্ন টাইপ, যে কোন টাইপে রিটার্ন করবে। ইনফ্যাক্ট আপনি কিন্তু এই রিটার্ন টাইপ হিসেবে যে কোনো ক্লাসের নাম দিয়ে দিতে পারেন, মানে ওই ক্লাস টাইপের একটা ভ্যালু আপনাদেরকে রিটার্ন করবে, সে সেটা বলবে। তার মানে যতগুলো ডাটা টাইপ, আপনারা ডাটা টাইপ সম্পর্কে আগের ভিডিওগুলো থেকে আপনারা আইডিয়া পাবেন ডাটা টাইপ কী জিনিস। তো সেখান থেকে আপনারা দেখতে পাবেন যতগুলো ডাটা টাইপ সেখানে বর্ণনা করা হয়েছে, প্রত্যেকটা ডাটা টাইপই কিন্তু রিটার্ন টাইপ হিসেবে কাজ করবে। তো আমরা এখানে আপাতত ভয়েড দিয়ে রাখছি, তার মানে আমরা বলছি যে ভয়েড মানে হচ্ছে ফাঁকা, আমরা কোনো কিছু তার কাছ থেকে আশা করছি না, সে মানে কাজ করবে বাট আমাদের কোনো কিছু রিটার্ন করার দরকার আপাতত নাই। তো পাবলিক ভয়েড এটুকু কমপ্লিট হলো। এবার হচ্ছে নাম, তো আমরা সাপোজ এটার নাম দিলাম মানে ইনক্রিমেন্ট করবে, তো আমরা পুরাটা লিখলাম না, আমরা ইনক লিখছি। তো আমরা এর ভিতর কোনো প্যারামিটারও পাস করছি না, প্যারামিটার বা আর্গুমেন্ট, এই যে আর্গুমেন্ট বা এটাকে বলা হয় প্যারামিটার, আমরা কোনো প্যারামিটার পাস করছি না, আমরা প্যারামিটার পাস না করেই আমরা কাজ করব। তো কীভাবে কাজ করব? এই যে আমরা এ আর বি, এই যে দুইটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করেছিলাম, এই দুইটা ভ্যারিয়েবল কি করব, আমরা এই দুটা ভ্যারিয়েবলের ভ্যালু ইনক্রিজ করতে যাচ্ছি। তো কীভাবে ইনক্রিজ করতে চাচ্ছি? a প্লাস ইকুয়াল টু 50, আবার সরি এখানে হচ্ছে আমার হচ্ছে b প্লাস ইকুয়াল টু 10, আমরা এটি করছি। তো প্লাস ইকুয়াল টু কী জিনিস? প্লাস ইকুয়াল টু হচ্ছে, এই প্লাস ইকুয়াল টু দিয়ে বোঝায় যে a ইকুয়াল টু a প্লাস 50, প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে a ইকুয়াল টু a প্লাস 50। আবার এই b প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে b প্লাস 10। আপনারা যদি এখানে এরকম দিতেন যে a মাল্টিপ্লাই ইকুয়াল টু 2, তাহলে হতো a ইকুয়াল টু a মাল্টিপ্লাই 2, মানে এই যে প্লাস ইকুয়াল টু মাল্টিপ্লাই ইকুয়াল টু ডিভাইড ইকুয়াল টু মডুলাস ইকুয়াল টু সবগুলো অপারেটরই সেমভাবে কাজ করে।
তো আমরা এখানে প্লাস ইকুয়াল টু দিয়ে বোঝাচ্ছি যে a প্লাস ইকুয়াল টু 50 মানে হচ্ছে a ইকুয়াল টু a প্লাস 50। আচ্ছা, তো সেটা কিভাবে কাজ করে আমরা সেটি যখনই আমরা এখানে দেখব তখন আমরা বুঝতে পারবো। আচ্ছা, তো আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে যে এই যে টেস্ট মেথড আমরা লিখেছি, ওই টেস্ট মেথডের আমরা অবজেক্ট ক্রিয়েট করে ফেলি। চলুন, টেস্ট মেথড tm ইকুয়াল টু নিউ টেস্ট মেথড। এই যে এটি কি জিনিস আপনারা আবারও বলে রাখি, এটি হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কিন্তু দিতেই হবে আপনারা যদি অবজেক্ট ক্রিয়েট করতে চান। আচ্ছা, তাহলে এবার আমরা এই যে tm অন করি, আবার আমরা এখানে আরেকটি অবজেক্ট করি যেটির নাম আমরা দিব tm2 ফর অ্যান এক্সাম্পল। এখন আমরা দেখুন এখানে একটা কাজ করতে পারি যে এই যে ইনক্রিমেন্ট, এই যে tm1 এটি কার অবজেক্ট? এটা হচ্ছে টেস্ট মেথডের অবজেক্ট। তো টেস্ট মেথডের ভেতর কি আছে? এই যে দুটা ভেরিয়েবল আছে, a আর b ভেরিয়েবল মানে অ্যাট্রিবিউট, এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় বলা হবে অ্যাট্রিবিউট। দুটি অ্যাট্রিবিউট আছে। এই যে অ্যাট্রিবিউট এটি হচ্ছে এই ক্লাসেরই একটা প্রপার্টি। তো এই জন্য এই tm অনের ভেতর কিন্তু এই দুটো প্রপার্টি আছে, এবং এই যে মেথডটি, এই মেথডটিও কিন্তু এই ক্লাসের ভেতর আমরা লিখেছি। আমি বলেছি যে ক্লাসের বাইরে কোনো কিছুই হবে না। তো এই ক্লাসের যেহেতু একটা প্রপার্টি, তার মানে কি tm অনের ভেতরেও কিন্তু এই যে মেথডটি আমরা লিখলাম এই মেথডটি আছে, অবশ্যই আছে। এবং tm2-র ভেতরেও কিন্তু এই মেথডটি আছে, এবং এই প্রপার্টি এই দুটাও কিন্তু আছে। তার মানে তিনটা প্রপার্টি কিন্তু এই tm1 এবং tm2-র ভেতর আছে। তো চলুন আছে কিনা সেটা আমরা টেস্ট করে দেখি। তো আমরা এখানে যদি বলি tm1.inc, এই মেথডটিকে আমরা কল করলাম। আবার এখানে বলছি tm2.imc, সরি im কেন দিচ্ছি, inc ইনক্রিমেন্ট। আবার আমরা বলছি যে tm1.inc, কেন ডট দিচ্ছি সেটি আমরা পরে বোঝাচ্ছি। এই যে tm1.inc মানে হচ্ছে এই যে tm1, এই tm1 এর ভেতরই তো আছে এই যে ইনক্রিমেন্ট এই মেথডটি। তার মানে কি আমরা tm1 এর ইনক্রিমেন্ট মেথডটিকে কল করছি। আবার এই tm2 এর ইনক্রিমেন্ট মেথডটিকে কল করছি। বি কেয়ারফুল, মেথড যখনই হবে তখন কিন্তু তার শেষে এই প্যারেনথেসিস আপনাকে দিতেই হবে। এটাকে প্যারেনথেসিসও বলে অনেকে বলবে আপনার ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটও বলে, প্যারেনথেসিসও বলে, আপনাদের ইচ্ছা। তবে প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে প্যারেনথেসিস বলা হয় আর কি। তো প্যারেনথেসিস দিতেই হবে, বি কেয়ারফুল। আর এই যে আবার এখানেও কিন্তু আমরা আবার tm1.inc এই মেথডটিকে আবার কল করেছি। তো এইটা কি কাজ করছে সেটা যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই তাহলে আমরা এখানে এরকম করতে পারি, system.out.println। আমরা এখানে এই যে দেখুন এই যে এই println এটিও কিন্তু একটি মেথড। কার মেথড? এই সিস্টেম ক্লাসেরই একটা মেথড। এই জন্য এটিকে যখন আমরা কল করি তখন কিন্তু আমরা প্যারেনথেসিস দিই। আপনারা দেখবেন যেখানে যেখানে আমরা প্যারেনথেসিস ইউজ করব সেটি কিন্তু একটা মেথডই হবে। আমরা প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে আমরা অবশ্যই প্যারেনথেসিস ইউজ করব, এবং যেখানে যেখানে প্যারেনথেসিস ইউজ হবে আপনারা বি শিওর সেটি একটি মেথডই হবে। আচ্ছা, তো আমরা এর ভেতর আমরা কি করছি, আমরা এই tm1 এর এই যে a ছিল সেটিকে প্রিন্ট করছি, প্লাস আমরা আর যে কাজটি করছি tm1.bটাকে প্রিন্ট করছি। তো আমরা tm2 এর ক্ষেত্রেও সেটি দেখার চেষ্টা করি। চলুন দেখি কিভাবে করা যায় সেটি। এই যে আমরা tm2 এর জন্য এখানে tm2 দিলাম, এখানেও আমরা tm2 দিলাম। তো আমরা এটিকে যথারীতি সেভ করলাম। সেভ করে আমরা এটিকে কম্পাইল করতে হবে। তো আমাদের কোথায় যেতে হবে, আমার যেহেতু ডকুমেন্টসেই সব কাজ করছি, তো আমরা ডকুমেন্টসে গেলাম, জাভা সি, দ্যাট মিনস জাভা কম্পাইল। কোন মেথডটিকে আমরা কম্পাইল করব? এই যে টেস্ট মেথড ডট জাভা, এটিকে কম্পাইল করলাম। এই যে দেখুন এখানে এরর পেয়েছে, এখানে কি এরর পেয়েছে সেটিও বলে দিচ্ছে। এই যে test মেথড, তো আমরা এখানে কি করেছি, test, এই যে এখানে আমরা ও দিই নাই, তো এখানে ও দিতে হবে। আচ্ছা, তো এটিকে আমরা এবার সেভ করি। সেভ করে যদি আমরা কম্পাইল করি তাহলে কি হবে, আবার কি হয়েছে এখানে, এই যে ক্যান নট ফাইন্ড সিম্বল টেস্ট মেথড।
কেন সে টেস্ট মেথডকে পাচ্ছে না, এই যে দেখেন এখানে বলে দিয়েছে যে টেস্ট মেথড এটাকে সে পাচ্ছে না। ও এই যে এখানেও তো একটা দিতে হবে, সেটাও তো দেওয়া হয়নি, সরি। আচ্ছা, তো এবার আমরা এটিকে কম্পাইল করলাম, কম্পাইল করে আশা করি কোনো এরর নাই, সো এররও সে পাইনি। তো এটিকে এবার আমরা রান করি। আচ্ছা, তো রান করলে এই যে দেখুন এখানে আউটপুট হিসেবে 120 এবং 50-10, কেন 120 এবং 50-10 সেটিকে আমরা এবার ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখুন এইখানে যে কাজটি করা হয়েছে, যেমন TM1 এবং TM2 দুটাই কিন্তু টেস্ট মেথড এই ক্লাসেরই একটা অবজেক্ট, দুটাই অবজেক্ট, এবং তো এই দুটাই অবজেক্টের ভিতর কি আছে, AB আছে এবং এই INC এই মেথডটি আছে। তো এখন এই যে TM1 এর ভেতর যে A আর B আছে সেটাও কিন্তু 0, এবং TM2 এর ভেতর যেটি আছে সেটিও 0। মানে এখানে আমি কি করছি, TM1.inc এই মেথডটিকে যখন আমি কল করছি তখন কি করছে, এই TM1 এর যে AB আছে সেটি নিয়ে কাজ করছে। কি কাজ করছে, এই A = A + 50, তার মানে যে কাজটি এখানে হচ্ছে সেটি হচ্ছে এই যে প্রথমবার TM1 যখন আমি কল করছি তখন A সমান হচ্ছে আগে ছিল 0 + 50, দ্যাট মিনস ফাইনালি 50। তারপর B সমান কি করছে, B সমান আগে ছিল 0 + 10, দ্যাট মিনস 10। এটি হলো প্রথমবার কল করার সময়। এবং তারপরের বার আমরা যখন এই যে TM2.inc তখন কি করছে, তখনও কিন্তু সে ওই TM2 এর যে A আর B ছিল সেটিও কিন্তু সে ওইভাবেই কাজ করছে। তার মানে কি TM2-র A সমান 50 করছে আর B সমান করছে আপনার 10। তারপরের বার যখন আমরা এই মেথডটিকে যখন আবার কল করছি TM1 এর TM1.inc এই মেথডটিকে যখন আমরা আবার কল করছি তখন কি হচ্ছে, দেখুন এই যে TM1 এর যে A ছিল সেটি কিন্তু অলরেডি 50 এবং যে B ছিল সেটি কিন্তু অলরেডি 10। তো আবার ওটিকে যখন কল করা হচ্ছে তখন এইখানে এই যে INC এই মেথডটি কি করছে, ওই যে আমি বলেছি যে A = A + 50, তার মানে কি ওই যে আগে 50 ছিল ওই 50 সঙ্গে আবার সে 50 যোগ করছে। তাহলে এবার A সমান কত হচ্ছে, আগে ছিল 50 + 50 = 100, এবং B = আগে ছিল 10 + 10 = 20। এই দেখুন তাহলে এই TM1 এর A = 100 এবং B = 20, সেটি এখানে দেখানো হয়েছে। TM1 এর A = 100 এবং B = 20। তো আমরা যদি এইখানে এটিকে আরও একবার কল করি, TM1.inc এটিকে যদি আরও একবার কল করি তাহলে দেখবেন যে এখানে 150 এবং এখানে 30 শো করবে। তো চলুন দেখি সেটা করে কিনা, আমরা দেখা যাক। আমরা থিওরিটিক্যালি না দেখে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো এখানে এটাকে এক্সিকিউট কম্পাইল করলাম, এবার এটিকে আমরা রান করি। হ্যাঁ দেখুন এই যে 150 এবং 30, তার মানে আমাদের এখানে যে কেসটা আমরা করেছিলাম সেটি ঠিক আছে, মানে আমাদের যেভাবে করা উচিত ছিল সেভাবেই করছে। তো এবার আমরা আরও একটা কাজ করতে পারি, সে কাজটি হচ্ছে যে আমরা এখানে প্যারামিটার পাস করতে পারি। তো কীভাবে প্যারামিটার পাস করতে পারি, এবার আমরা দেখি যে কীভাবে প্যারামিটার পাস করে কাজ করা যায়। এতক্ষণ তো আমরা এখানে 50 করছিলাম, 10 করছিলাম। তো এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই যে প্যারামিটার পাস করব, কীভাবে একটা মেথডে প্যারামিটার পাস করা যায় সেটি দেখার চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে চাচ্ছি যে আমরা এই যে ইনক্রিমেন্ট করব, তো কি পরিমাণে ইনক্রিমেন্ট করব সেটি আমরা দেখতে চাচ্ছি। তো আমরা সাপোজ এখানে বলছি যে ইন্টিজার আমরা দিলাম x, আমরা দিলাম ইন্টিজার y। তো কেন ইন্টিজার x এবং কেন ইন্টিজার y সেটা আপনাদের ব্যাখ্যা করি। তার মানে কি আমরা বলছি যে এইখানে একটি আমরা আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করব যেটি হবে ইন্টিজার টাইপের। তো সেই ইন্টিজার টাইপের যে প্যারামিটারটি পাস করব সেটিকে আমরা যেন অ্যাক্সেস করতে পারি সেজন্য আমরা x দিয়ে রাখছি। মানে এটা আপনারা ডিক্লেয়ার কীভাবে করতে হয় ভ্যারিয়েবল সেটা জানেন, এবং এটা কিন্তু ভ্যারিয়েবল ডিক্লারেশনও হচ্ছে, সাথে সাথে অ্যাসাইন হচ্ছে। তো কীভাবে অ্যাসাইন, যখন আমরা কল করব তখনই এই এক্সটা অ্যাসাইন হয়ে যাবে। এখানে কিন্তু ডিক্লেয়ার হচ্ছে এবং যখন আমরা এটাকে কল করব এই ভ্যালু দিয়ে সে ভ্যালু এটাতে অ্যাসাইন হয়ে যাবে। সেটা আমরা যখন করব তখন দেখা যাবে। এবং এখানে আরও একটা ইন্টিজার টাইপের ভ্যালু আমরা দিতে চাচ্ছি, তো সেটার জন্য আমরা ওইভাবে ইন্টিজার y দিচ্ছি। এখানে এইটা আর এটা কিন্তু এক হওয়া যাবে না, তো এটা কেয়ারফুল থাকতে হবে।
তো আমরা এখানে দুটো, আমরা যদি আরও একটা দিতে চাইতাম, যদি আমরা সেটা ফ্লোটিং টাইপের হতো, তাহলে এখানে দিতে ফ্লোট জেড, এভাবে দিতে হতো। যতগুলো আমরা দিতে চাই সেগুলো এভাবেই দিয়ে যেতে হবে, কমা দিয়ে দিয়ে সেপারেট করে আমাদের তার ডাটা টাইপ এবং তাকে অ্যাক্সেস করার জন্য একটা ভ্যারিয়েবল দিয়ে রাখতে হবে। তো আমরা এখানে বলছি যে আমরা এবার এ ইকুয়াল টু 50 করবো না, আমরা এখানে বলতে চাইছি এ ইকুয়াল টু এ প্লাস এক্স, মানে আমরা যে ভ্যালুটা এখানে পুট করব সেটা দিতে চাচ্ছি, এবং আমরা এখানে বলতে চাচ্ছি যে এ বি ইকুয়াল টু বি প্লাস ওয়াই, আমরা এই জিনিসটি করতে চাচ্ছি। তো চলুন এটি আমরা তাহলে এইখানে করি। আমরা সাপোজ প্রথমবার এক্সের ভেতর আমরা করতে চাচ্ছি 50 এবং 10, আমরা TM2 এর ভেতর যে কাজটি করতে চাচ্ছি সেটি হচ্ছে 20 10, আর TM1 এর ভেতর আমরা করতে চাচ্ছি 30 20। এটা কেন হচ্ছে আমি সেটা আপনাদেরকে একটা একটা করে ব্যাখ্যা করব। তারপর আমি করতে চাচ্ছি 20 30। আচ্ছা, তো এইখানে যে কাজটি হচ্ছে যে দেখুন আমরা এই যে TM1.inc তার ভেতর 50 এবং 10 দিয়ে কল করছি, এই যে INC এই মেথডটিকে কল করছি, এবং তার ভেতরে যে দেখুন 50 এবং 10 এই দুইটা প্যারামিটার আমি পাস করছি বা দুইটা আর্গুমেন্ট আমি পাস করছি। তো এই 50 সমান কী হয়ে যাচ্ছে এক্স, এবং এই 10 হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু 50, এক্স ইকুয়াল টু 50, ওয়াই ইকুয়াল টু 10। তখন এই যে যখন প্রথমবার এটিকে কল করা হচ্ছে তো এর ভ্যালু তো 0 ছিল, তাহলে প্রথমবার তার ভেতরে অ্যাসাইন হচ্ছে এই যে 50 এবং 10। তারপরের বার যখন আমি TM1কে 30 এবং 20 দিয়ে কল করছি, তারপরের বার কি এক্স সমান 30 হচ্ছে, ওয়াই সমান 20 হচ্ছে। তো প্রথমবার যেহেতু এখানে ছিল 50, তো এই যে 50 আর তার ভেতরে যে 30 যোগ হচ্ছে তাহলে 80, এবং এখানে আগের বার ছিল 10, এবার তারপরের বার হচ্ছে 20, মানে 30, এভাবেই আর কি কাজ করবে। তো চলুন দেখা যাক কাজ করে কিনা সেটি আমরা দেখি। তো এটাকে সেভ করলাম, সেভ করার পর আমরা এখানে এটিকে কম্পাইল করলাম, কম্পাইল করে এটিকে রান করি। দেখুন এই যে 160 20 10, তো কেন 160, এই যে 50 প্রথমবার আমরা 50 30 এবং 20, তো এই 50 30 এবং 20 মিলে 100, আর এই 10 20 30 মিলে আপনার 60। তো TM2-র ক্ষেত্রেও কিন্তু একই রকম, এই যে 20 আর 10, TM2-কে যেহেতু একবার কল করেছে সেহেতু এটি হচ্ছে 20 এবং 10। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে এই পর্যন্ত কি কাজটি করা হয়েছে এখানে। তো এবার আমরা দেখব যে রিটার্ন টাইপ কি। এতক্ষণ কিন্তু আমরা রিটার্ন টাইপ ভয়েড দিচ্ছিলাম, তার মানে কি আমরা কোনো রিটার্ন করছিলাম না কোনো কিছু। তো এবার যদি আমরা রিটার্ন টাইপটা করতে চাই তাহলে আমরা কি করব, আমরা সাপোজ এখানে রিটার্ন টাইপ ইন্টিজার রাখতে চাচ্ছি। তো আমরা যখন ইন্টিজার রিটার্ন করতে চাচ্ছি তো তাহলে আমাদের কী করতে হবে, রিটার্ন করতে হবে। আমরা রিটার্ন টাইপ আগের ভয়েড দিয়েছিলাম, মানে ভয়েড মানে হচ্ছে ফাঁকা, কোনো কিছু রিটার্ন করছিলাম না। তো এবার আমরা কি করছি, বলেছি রিটার্ন টাইপের জায়গায় আমরা ইন্টিজার দিয়েছি, তার মানে কি আমরা কোনো কিছু একটা চাচ্ছি তার কাছ থেকে ইন্টিজার টাইপের কোনো কিছু, সেটা রিটার্ন করব। তাহলে আমরা কি রিটার্ন করব, রিটার্ন। তো সে কী রিটার্ন করবে, আমরা চাচ্ছি যে এ সে আমাদের রিটার্ন করুক এ মাল্টিপ্লাই বি, অনেক বড় একটা নাম্বার হয়ে গেল। তারপরও যে এটি আমরা রিটার্ন করব, তো এটি আমরা কোথায় রিটার্ন করব, তো এটি আমরা রিটার্ন করব সাপোজ আমরা এখানে চাচ্ছি যে ইন্টিজার সাপোজ A1 এর ভেতর আমরা সেটিকে স্টোর করব। তো কেন এখানে ইন্টিজার A1 দিলাম সেটি আপনাদেরকে আমি পরে বলবো, সেটি আমি এখন বলবো না। ইন্টিজার A2, বারবার এটি লেখা ধৈর্যের ব্যাপার। তো আমরা এখানে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখানে দিলাম 3, এখানে দিলাম 4। তো এখন আমরা যদি এখানে একটি কাজ করি, যে এখানে আমরা আচ্ছা, তো এখানে আমরা কি কাজ করব, এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই যে A1 প্লাস আচ্ছা, তো এখানে আমরা A1 A2 A3 এবং A4 এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমরা দেখতে চাচ্ছি। তো
কি কাজ করে সেটি আমি আপনাদেরকে এই কাজটি করার পর বুঝিয়ে দিব। তা আগে আমরা এটাকে কম্পাইল করি। কম্পাইল করে দেখুন এখানে বলা হচ্ছে যে ভেরিয়েবল 4, ভেরিয়েবল 4 তো হবে না, এখানে 1 2 3 এবং এখানে আমরা আবার 3 দিয়ে ফেলেছি, এটা 4 হবে। তো আমরা এটিকে আবার একটু ঠান্ডা লাগার জন্য তো এটিকে আমরা আবার কম্পাইল করি। তো কম্পাইল করে রান করি। তো দেখুন এখানে 50 200 2400 আর কি যাচ্ছে। তো আমরা এখানে কি কাজটি করছে সেটি আমরা দেখার চেষ্টা করি। তো দেখুন এই যে এখানে যে কাজগুলো সে করছিল সেই কাজগুলো কিন্তু এই যে এখানে কিন্তু সে এ আর বি, এই এ এবং বি এর ভ্যালু সে যেভাবে আগে ইনক্রিমেন্ট করছিল সেভাবে কিন্তু সে এখনও ইনক্রিমেন্ট করে যাচ্ছে। কিন্তু তারপরে সে একটা নতুন কোনো একটা কাজ করছে, সেই কাজটা কি, সে কিছু একটা রিটার্ন করছে। তো কি রিটার্ন করছে, এই এ এবং বি এই দুটিকে মাল্টিপ্লাই করে সে রিটার্ন করছে। তো এই যে রিটার্ন করছে ওই রিটার্ন ভ্যালুটা আমরা এই যে এই মেইন মেথডের ভেতর আমি যেদিন ডেটা টাইপ করিয়েছি বা ভেরিয়েবল, সেদিন কিন্তু দেখেছি যে লোকাল ভেরিয়েবল কি এবং ক্লাস ভেরিয়েবল কি। তো ক্লাস ভেরিয়েবল হচ্ছে সেই ভেরিয়েবলটিকে ক্লাসের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, আর লোকাল ভেরিয়েবল হচ্ছে শুধুমাত্র এই মেথডের ভেতরেই সেই ভেরিয়েবলটি কাজ করবে। তো এখন যে কাজটি আমরা করছি সেই কাজটি হচ্ছে যে এই A1 হচ্ছে এই মেইন মেথডের একটা লোকাল ভেরিয়েবল, এইটি হচ্ছে ইন্টিজার টাইপের। তো এই জন্যই এই এর ভেতর ইনিশিয়ালাইজ আমরা করছি কি, এইখান থেকে যে ভ্যালুটা রিটার্ন করছে, তো কি ভ্যালু রিটার্ন করছে, এ এবং বি এর গুণফল। তো কি এর ভ্যালু কত ছিল 50, বি এর ভ্যালু কত ছিল 10। তো 10 আর 50 গুণ করলে কত হয় 500, 50 আর 10 গুণ করলে হয় 500। 500 হচ্ছে A1 এর ভ্যালু। A2 এর ভেতর আমরা স্টোর করছি এই যে 20 আর 10 গুণ করলে যেটা হয় সেটি। A3 এর ভেতর আমরা করছি এই যে 30 এবং 20, এই দুটা গুণ করলে যেটা হবে সেটা না, এই A এবং B গুণ করলে যেটা হবে। তো এই A তো 50 আর 10, তো তার সাথে আবার যোগ হয়েছে 30 আর 20, মানে 50 সঙ্গে 30 যদি যোগ হয় তাহলে হবে 80, আর 10 এর সঙ্গে 20 যোগ হয়ে হবে 30। তো এই 80 ইন্টু 30 এই দুটা গুণ করে হবে আপনার কত, এই যে এইখানে A3 এর ভ্যালু হবে এই যে 240, মানে কি 800 আর যদি আপনার 300 গুণ করা হয় তাহলে 2400 হবে, 2400 হবে। তো এভাবেই আর কি কাজ হচ্ছে। এবং এই যে A1 A2 এর ভেতর কী হবে 20 আর 10 এই দুটা গুণ হবে, গুণ হয়ে এই যে 200। তো এভাবেই। তো চলুন আমরা লোকাল এই যে আরেকটি জিনিস খেয়াল করুন যে এই A1 এটি কিন্তু এই মেথডের লোকাল ভেরিয়েবল, এই জন্য এটিকে অ্যাক্সেস করার জন্য আমাদের কিন্তু কোনো অবজেক্টের দরকার হয় নাই, যে আমরা সরাসরি এখানে A1 A2 A3 A4 এভাবে অ্যাক্সেস করে গিয়েছি। লোকাল ভেরিয়েবল, যে মেথডের লোকাল ভেরিয়েবল ওই মেথডে যদি আপনি ইউজ করতে চান তাহলে কিন্তু তার জন্য কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার হবে না, বি কেয়ারফুল। আচ্ছা, এখন আপনি এখানে আমরা তাহলে লোকাল ভেরিয়েবলকে একটু ক্রিয়েট করে দেখি। তো আমরা এখানে আমরা বললাম যে ইন্ট সি ইকুয়াল টু আমরা দিচ্ছি a মাল্টিপ্লাই বি। এখানে আমরা এই a মাল্টিপ্লাই বি না করে আমরা এখানে সি করছি, সিকে রিটার্ন করছি। তো তাহলে দেখুন সেম কাজই করবে, যে আগের বার যে কাজটি করছিল এবার কিন্তু সে সেম কাজটি করছে। এই যে দেখুন এক্স্যাক্ট সেম কাজ করবে, সে আগের বার যে কাজটি করছিল এখনও সেই কাজটি সে করছে। তার মানে কি হচ্ছে, এই যে এ আর বি সে গুণ করে সি এর ভেতরে ইনিশিয়ালাইজ করছিল এবং সেই সিটাকে রিটার্ন করে দিচ্ছিল। এখন এই যে সিটাকে রিটার্ন করে দিচ্ছে, এই সি কিন্তু এই আইএনসি এই মেথডের লোকাল ভেরিয়েবল, এই ভেরিয়েবলটিকে কিন্তু আমরা এইখান থেকে অ্যাক্সেস করতে পারবো না। দেখুন আমরা এখানে অ্যাক্সেস করা ট্রাই করে দেখি। আমরা সাপোজ এইখানে আমরা যদি এভাবে করি, আমরা এইখানে করছি যে এই যে তার মানে কি এই সি, আমরা এখানে সি দিতে চাচ্ছি, সাপোজ এইখানে একটা সি। তো দেখুন আমরা এখানে এরর হবে, সি সে পাবে না। এই যে দেখুন এরর, এই যে 1 এরর, এই যে সিম্বল ভেরিয়েবল সি, এই সিটাকে সে পায়নি। এই সি কি জিনিস সে সেটা কিন্তু জানে না, কারণ কি এই সি হচ্ছে এই মেথডের লোকাল ভেরিয়েবল, সে কিন্তু এই সি এর কোনো অস্তিত্বই সে জানে না, সেই সিটা কি জিনিস। তো আসলে এই হচ্ছে মেথডের কনসেপ্ট, যে মেথড কিভাবে
তৈরি করতে হয়, মেথড নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো এখানে সিম্পল ওয়েতে আমি দেখানোর চেষ্টা করেছি যে মেথড কিভাবে তৈরি করতে হয়, মেথড কিভাবে কাজ করে এবং তার ভেতর কিভাবে ভ্যালু রিটার্ন করতে হয়, কিভাবে তার ভেতর কল করতে হয়, সেটিকে কিভাবে বিভিন্ন আর্গুমেন্ট দিয়ে কল করতে হয়। এভাবে আপনারা বিভিন্ন রকম আর্গুমেন্ট পাস করে বিভিন্ন রকম এখানে আপনারা বিভিন্ন মেকানিজম ইউজ করতে পারেন, বিভিন্ন টাইপের ভ্যালু রিটার্ন করতে পারেন, বিভিন্ন রকম কাজ করা যায়। সেগুলো আমরা এর পরবর্তীতে আস্তে আস্তে যখন পরবর্তী টিউটোরিয়ালগুলো দিয়ে যাব, পরবর্তী অনেক ইন্টারেস্টিং টপিক আসবে, সেগুলো করতে আমাদের ধারণাগুলো আরও পরিষ্কার হবে। তো আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন যে বেসিক মেথড কি, সেটি কিভাবে তৈরি করতে হয়, সেটির ভেতরে কীভাবে আর্গুমেন্ট পাস করতে হয়, সেখান থেকে কীভাবে স্টেটমেন্ট লিখতে হয়, সেখান থেকে ভ্যালু রিটার্ন করতে হয় এবং সেগুলোকে কীভাবে আবার কল করতে হয় অন্য একটি মেথড থেকে। তো এখানে যদি আপনারা ইচ্ছা করতেন তাহলে এখানে কিন্তু আপনারা আরও একটি ইউজ করতে পারতেন, আরও একটি মেথড ইউজ করতে পারতেন, যে মেথডের ভেতর থেকে আপনারা অন্য আরেকটি মেথডকে কল করবেন, এভাবে আর কি। তো এই জিনিসগুলো পরবর্তীতে আস্তে আপনাদের ক্লিয়ার হবে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।